যে কথা বলছিলাম, মসজিদ হলো আমাদের নাজাতের ওসিলা। মসজিদের সাথে সম্পর্ক না থাকলে ওই এলাকায় হেদায়েত থাকে না। কি থাকে না বলেন? মসজিদে যত মুসল্লি কম, ওই এলাকায় হেদায়েত কম। মসজিদে যত মুসল্লি বেশি, ওই এলাকার মানুষ হেদায়েত বেশি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইমাম সাহেব 30 বছর 25 বছর পড়াশোনা করে কিছু জানে নাই, আর আপনি মুসল্লি কিচ্ছু জানেন না, সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারেন না। আপনি একটা জিনিস পারেন, ইমাম সাহেবের ভুল ধরতে পারেন। কথা কয় না? লিখতে না পারলে হবে কি মশার জম। বাবা একটু লেখো তো, কাজুর কি পড়াইছেন মনে নেই, তার মুই সাদা কাজুর এটা তো পারি, এটা তো সহজ কাজ, বুঝেন না? কথা কয় না? আমরা কেমন জানেন যে উস্তাদ আসছে, অনেক কষ্ট করে আসছে, বলছে বাবা একটা ডাব পাইরে যদি খাওয়াইতে পারতাম। উস্তাদ আপনি কি আমাকে বেয়াদব বানাইছেন নাকি? আপনি নিচে থাকবেন আর আমি উপরে যাবো, এটা কি বেয়াদবি না? কথা কয় না? তো সারে তো এবার উঠছে ডাব পারছে, কয় একটু কাইটে দাও। উস্তাদজির যে হাত মোবারকা যেখানে রাখছে, ওইখানে যদি আমি কোপ দেই, আঘাত করি, এটা বেয়াদবি হয় না? স্যার আপনি একটু কাইটে দেন। আপনি কাইটে খান, এই বেয়াদবি তো করা যায় না, যায়নি? তো সারে কাটছে, এখন খাইতেছে, তাকাই আছে, এখন বলতেছে খাবা? বলছে স্যার এই বেয়াদবি কি করা যায়নি? ওস্তাদ যদি কিছু বলে, কিছু সাদে, এইটা কি না খাইয়ে পারা যায়? আপনি দেন, আমি খাই। বুঝেন নাই? এমন ছাত্র আর এমন কিছু মুসল্লি আমাদের আছে না? বলে আল্লাহর নবী ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, মসজিদে যখন আসবে, ইমাম সাহেব যখন মুসল্লায় দাঁড়াবে, মেহরাবে উঠবেন, আলোচনা শুরু করবেন, ওই সময় দুনিয়াদারি কোনো কথা হবে না। কি হবে না? তুমি যখন কথা বলবেন তখন তোমার আমলনামা থেকে সব কর্তন হবে। আর তুমি যখন একজন কথোপকথন করছে, তুমি তখন বলবে উস্কুত। বুঝেন নাই? তুমি থামো, চুপ করো। আল্লাহ নবী বলেন ফাকাদ লাগা, তুমিও গুনাহ করছো, কবিরা গুনাহ করছো। বুঝেন নাই? এখন তো কিছু মুসল্লি এমন আছে, ইমাম সাহেব দাঁড়াইছে নদীর পারে, দুজন মুসল্লি নিয়ে, এখন টাস করে একটা মাছ উঠতে পারে, একজনে বলতে আই হায় দেখছো কত বড় মাছ। বুঝেন নাই? আর একজন বলতেছে, মুসল্লি বলতেছে এই নামাজের মধ্যে কথা বলা যাবে না, তাহলে নামাজ থাকে না। বুঝেন নাই? ইমাম সাহেব বলতেছে আমি তো এই জন্যই কথা কই না। বুঝেন নাই মনে হয়? আছে কিনা এমন বলেন? আছে কিনা? আমাদের সমাজে এমন কিছু আছে, জুমার দিনে যখন মসজিদে মুসল্লি আসে, ছোট ছোট বাচ্চারা আসে কিনা বলেন? আসে কিনা? ওরা একটু ডিস্টার্ব করে, করতেই পারে। ওরা যে ডিস্টার্ব করে, ওরে বাবা, মাতুব্বর সাহেব, দাদা আর বড় ভাই যাচ্ছে, এত জোরে চিৎকার মারছে, এই ছেলে ডাকা। বুঝেন না? 10 জনে যে শব্দ করছে, একাই 100 ছেলে ডাকা। আছে কিনা বলে? আল্লাহ নবী ১৫০০ বছর আগে সতর্ক করেছেন, তুমি মসজিদে আসলে কোনো কথা বলবে না। ইমাম সাহেব যখন খুতবা প্রদান করবেন, ইমাম সাহেবের খুতবা শোনা তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের খুতবা শোনা তোমার জন্য ওয়াজিব। ইমাম হলো তোমার নেতা, ইমাম হলো তোমার উস্তাদ। তুমি যত বড় হও না কেন, আজকে ইমামের তুমি ছাত্র। তুমি কি ছাত্র? তুমি রাষ্ট্রপতি, তারপরেও তুমি ইমামের ছাত্র। ঠিক কিনা? না তুমি রাষ্ট্রপতি, তুমি ইমাম, তুমি নামাজ পড়াইবেনি। তা আমাদের একবার এক মাহফিলে গেছিলাম, মঠবাড়ি, চিনেন কি মঠবাড়ি? তো এখন আমার এক মহাব্বতের ভাই বলতেছে, হুজুর আমাদের এখানে ঈদগাহের মাঠে একটা কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? তো মুয়াজ্জিন সাহেব তো ইমাম সাহেব বরাবর দাঁড়ায়, আলিম ওলামারা দাঁড়ায়, তা ওসি সাহেব আসছে শেষে, বুঝেন নাই? আসছে ঠেলতে ঠেলতে সামনে ইমাম সাহেবের পিছন বরাবর দাঁড়াইছে। তো দাঁড়াইছে পর ইমাম সাহেবের তো উজু গেছে। বুঝছেন? ঈদের নামাজে কি হয়েছে? উজু গেছে। ইমাম সাহেব পিছনে আইসা, তো ইমাম সাহেবের বরাবর তো ওসি সাহেব দাঁড়ানো, সামনে ঠেলে দিছে। এখন বলতেছে আমি কি করতাম? বুঝেন নাই? বুঝছেননি? দাঁড়াবেন কোথায়, হিসাব করে দাঁড়াবেন। আপনার জায়গা কোনটা? আপনার জায়গা কোনটা? আপনি ওসি মহোদয়, থানায় আপনার জন্য সম্মাননা। আপনি চেয়ারম্যান মহোদয়, ইউনিয়ন পরিষদে আপনার জন্য সম্মাননার ব্যবস্থা আছে, কিন্তু এই সম্মান মসজিদে না। আপনি মসজিদের মুসল্লি। এই এলাকার নিম্ন স্তর একজন দিনমজুদের যে সম্মান, আপনি চেয়ারম্যান মহোদয়,
আপনি মসজিদের মুতাল্লি, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, ওই দিন মজুরের যে সম্মান, আপনি মসজিদের সভাপতি, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনার সমান সম্মান, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন শোরগোল হবে, কথাবার্তা হবে, তুমি যদি বলো তুমি চুপ করো, ফাকাদ লাগাও, তুমিও তখন কবিরে গুনাহ করবে। তুমি চুরে এতটুকু ইশারা দিয়ে বলতে পারো, বুঝেন নাই? বুঝছেন? এতটুকু বলতে পারো, তুমি এইটু বলবে না চুপ, এটাও বলা যাবে না, তুমি শুধু ইশারা দিয়ে বলতে পারবে। কি করো? রাজুলুন মুতাআল্লাকুন ফিল মাসাজিদ, বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত করে দিয়ে কিয়ামতের আলামতগুলো বর্ণনা করি না, কি বলেন? امرأة أدنى صديقه عن صعبه وزهرة القائنة في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرمة الرسول مخافة شره। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জমানার মধ্যে, এই এলাকার মধ্যে, এই করিডোরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যিনি হবেন, সে হবে কি জানেন? তাহলে শেষ করে দিই, শেষ করে দিব, শেষ করব আমি সংক্ষেপে। অর্থাৎ যে হাদিস মুবারক নিয়েছি, এই হাদিস মুবারকর বাকি কথাগুলো আমি শেষ করে দিই সংক্ষেপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জাইমুল কওমি আরসালাহুম আখরিমাতার রাসূল মুখাফাতা শারহি, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি হবে, সেই হবে তোমাদের নেতা। বুঝেন নাই? বুঝেন নাই? যে গডফাদার, বুঝেন নাই? যে গডফাদার, সে হবে তোমাদের নেতা। যে সন্ত্রাস ফেলতে পারে, সে হবে তোমাদের নেতা। আর সমাজের এই কিয়ামতের আলামতের মধ্যে নবী বলেছেন, রাসূল, ওই ব্যক্তিকে মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে, সালাম দিবে অনিষ্টের ভয়ে। বুঝেন নাই? বর্মিয়া সাহেবকে সালাম না দিলে আমাকে মামলায় ঢুকাই দিতে পারে, অথবা বাড়িওয়ালারে সালাম নিলে না দিলে আমার রাস্তা আটকাই দিতে পারে। বুঝেন না? এর জন্য মানুষ সম্মান করবে অনিষ্টের ভয়ে। কি করবেন? অনিষ্টের ভয়ে। আর আল্লাহ নবীর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সমাজের মধ্যে গান বাদ্য বৃদ্ধি পাবে, মদ নেশা জাতীয় দ্রব্য বৃদ্ধি পাবে। আছে কিনা বলেন? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা বাড়িতে আজকে নেশা জাতীয় দ্রব্য থাকে কিনা বলেন? নায়ক নায়িকা বৃদ্ধি পাবে। আল্লাহ নবী বললেন, নায়ক নায়িকা শুধু নয়, গান বাদ্যদ্রব্যাদি সরঞ্জামাদি শুধু নয়, গায়ক গায়িকাকে হায়ার করে আনা হবে। এটা সম্পূর্ণ কিয়ামতের আলামত। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবার এসে বললেন, এই বর্তমান জমানার মানুষগুলো পূর্ববর্তী মানুষদেরকে গালিগালাজ করবে। নাউজুবিল্লাহ বলেন। বলবে ওরা কি ইসলাম বুঝে? আছে কিনা বলে? আছে কিনা? এই অমুকে কি ইসলাম বুঝে? আপনি জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 8 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লাখ? 8 লাখ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় হাদিস মুবারকাগুলো নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে তিনি সিলেক্ট করলেন, অবস্থান করলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক কি করলেন জানেন? প্রথমে গোসল করতেন, এরপরে সুন্দর পোশাক পরিধান করতেন, আতর খুশবু লাগাতেন, 2 রাকাত নামাজ পড়তেন, মুরাকাবা করতেন। এরপর আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুখারী শরীফে হাদিস কেন সংকলন করতে চাই, আপনি আমাকে যদি অনুমতি দেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিসের সংখ্যা 7222টা। বেলা তাকরার একই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একাধিকবার এনেছেন, একই হাদিস 4 বারও তিনি এনেছেন। এই বেলা তাকরার একাধিকবার আনার কারণে যদি হাদিসগুলো বাদ দেন, তাহলে ইমাম বুখারী শরীফে হাদিসের সংখ্যা হবে 4000। সুবহানাল্লাহ কোন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর নবীর সাথে যদি কমও ধরেন, নবীর সাথে ইমাম বুখারীর সাথে 4000 বারের অধিক জিয়ারত নসিব হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী মুকদ্দমায়ে বুখারীতে বলেছেন, মা সান্নাফতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম গোসল করেছি, সুন্দর পোশাক পরিধান করেছি, আতর খুশবু লাগিয়েছি। আল্লাহর নবী আমাকে যেটা অনুমতি প্রদান করেছেন, ওই ইমাম বুখারী আমি ওই হাদিসখানা বুখারী শরীফে সংকলন করেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা বাব কায়েম করেছেন, বাবুত আল ইলমু বিত-তাআল্লুম। আল ইলমু বিত-তাআল্লুম। ইলমটা হবে তাআল্লুমের সাথে। কি হবে? ইলম হবে, শিক্ষা হবে এবং ছাত্রের মধ্যে। কত বুঝেন নাই? ছাত্র পড়াবেন হাদ্দাসানা,
হাদ্দাসানা কুতাইবাতুন হাসাসানা শুআইবুন, অর্থাৎ যখন হাদিস মুবারাকানা মুহাদ্দিসের কামগণ বর্ণনা করেন, তিনি বর্ণনা করেন আমি কুতাইবা থেকে নিয়েছি, আমি শুআইব থেকে নিয়েছি, আমি ইদ্রিস থেকে নিয়েছি, আমি অমুক থেকে নিয়েছি, আমি অমুক থেকে নিয়েছি। সর্বশেষ যিনি হাদিস বর্ণনা করেন, সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে বলুন সুবহানাল্লাহ। এই সনদ যদি না থাকে, ইলমুত বিতাআল্লুম, আপনি ইলম শিখবেন একা একা বই পড়ে না, একা একা বই পড়ে ইলম যদি একা একা বই পড়েন পড়তে পারবেন, সলিউশন নিতে হবে উস্তাদ থেকে। কি থেকে? আপনার উস্তাদ যদি হয় গুগল, তাহলে হবে আপনি হবেন পাগল। বুঝেন নাই মনে হয়? আপনার উস্তাদ যদি হয় গুগল, আপনি হবেন পাগল। কেন জানেন নাকি? ১৫০০ বছর আগে কোরআনুল কারীম নাযিল হয়েছে। সাহাবে একরাম রাদিয়াল্লাহু আজমাইন কেমন মেধার অধিকারী ছিলেন জানেন? হযরত যায়েদ ইবনে আল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার মোবারকে বসা। এমন সময় একজন সাহাবী আসলেন, যে সাহাবী আল্লাহর নবীর কাছে একটা নালিশ নিয়ে আসলেন। যায়েদ ইবনে হারেসাকে প্রশ্ন করা হলো, যায়েদ তুমি এই সাহাবীকে চেনো নাকি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে জীবনে দেখে নাই। বুঝেন নাই মনে হয়? তার চেহারা জীবনে দেখে নাই। বললেন হ্যাঁ হুজুর চিনতে পারছি। বলে তুমি কিভাবে চিনছো? কালাল নবী, এই ২০ থেকে ২৫ বছর আগে আমি আপনার দরবার মোবারকে বসা ছিলাম। এক আরব বেদুইন একটা নাবালেগ শিশু কাপড় দিয়ে পেঁচিয়ে আপনার দরবারে তাহানিক করানোর জন্য, দোয়া নেওয়ার জন্য আসছিল। আমি ওই শিশুর চেহারা দেখি নাই, কিন্তু তার পাটা বাহিরে ছিল। বুঝেন নাই মনে হয়? পা বাহিরে ছিল। আপনি বলার পরে এই সাহাবীর আপাদ মস্তক আমি একটা নজর দিয়েছি। ২৫ বছর আগে আমি এই নাবালেগ শিশুর যে পাটা দেখেছি, ওই পায়ের সাথে এই সাহাবীর পার মিল আছে। আমি বুঝতে পারছি আমি যার চেহারা দেখি নাই, যার পা দেখেছি, এই সেই সাহাবী হবে। সুবহানাল্লাহ। সাহাবে একরাম এত মেধার অধিকারী ছিলেন। এই সাহাবীরা মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলছেন আমি বুঝতে পারি নাই। কথা বুঝে নাই বলতে, আল্লাহ কি আয়াতের দ্বারা বুঝাতে চেয়েছেন আমরা বুঝতে পারি না, আপনি একটু তর্জমা করে দেন, ব্যাখ্যা করে দেন, তাফসির করে দেন, আমরা একটু বুঝে নিব। আর আপনি বড় আলেম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, গুগল সাহেব, আপনি গুগলে কিতাব পড়ে আপনি এখন ইমাম সাহেবের ভুল ধরা শুরু করে দিয়েছেন। বুঝেন না মনে হয়? বুঝছেন? এই জন্য ভাইয়েরা, গুগল আপনি পড়বেন, সনদ আপনি নিবেন, কিন্তু আপনার একজন বিশ্বস্ত উস্তাদ আপনার থাকতে হবে। সনদওয়ালা উস্তাদ, যে উস্তাদ মাদ্রাসায় পড়াশোনা করছে, উস্তাদের থেকে ইলম গ্রহণ করছে, এমন উস্তাদের থেকে ইলম না নিলে আপনার পদস্খলন হবে। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী ভাইরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে এই মসজিদ কমিটি এবং এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে যে আয়োজন হলো, আমি যুবক সমাজে, বিশেষ করে যুব সমাজের ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। কেন যুব সমাজ আজকে পদচ্যুত, আদর্শচ্যুত, আমল হারা। ঠিক কিনা বলেন? বাবা তাহাজ্জুদ গুজারি, গভীর রজনীতে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু বাবার অর্থ দিয়ে গভীর রজনীতে ঘরের মধ্যে বসে, ল্যাপের কোনায় বসে যুবক এবার যৌবনের প্র্যাকটিস করে। কথা বলে না? আছে কিনা বলেন? ও বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানটা 7 বছরে উপনীত হয় তখন তুমি নামাজের তালিম দিবে, আর 10 বছর উপনীত হলে তুমি তাকে প্রহার করবে, নামাজের জন্য প্রহার করবে, আদবের জন্য প্রহার করবে, আখলাকের জন্য প্রহার করবে। সে যদি নামাজ না পড়ে, খানা বন্ধ করবে, তার ঘর, তার থাকার জায়গাটা আলাদা করে দিবে। হুকুম কার বলেন? হুকুম কার বলেন? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। এই জন্য প্রিয় বাবারিয়া, বাবাজিরা আমার, যুবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবু তালেবের মধ্যে ২.৫ বছর জেল খেটেছেন। ২.৫ বছর, ২.৫ থেকে ৩ বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে আলাদা ছিলেন। ২.৫ বছরে শিহাবে আবু তালেবের মধ্যে আল্লাহর নবীর কাছে বাজার পর্যন্ত পৌঁছে দেওয়া হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা পর্যন্ত আল্লাহর নবী খেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেন হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরব থেকে আবু জাহেল ঘোষণা করলেন মুহাম্মাদের শির মোবারক এনে দিতে পারলে, শির টেনে দিতে পারলে তাকে 100 উট দেওয়া হবে, 100 উট দেওয়া হবে, স্বর্ণ খচিত সম্পদ দেওয়া হবে। আবু জাহেল উঠে বললেন, উমর উঠে বললেন, কিচ্ছু লাগবে না, আমি বিনা উজরতে আমি মুহাম্মাদের শিরটা তোমার সামনে এনে দিব। নাউজুবিল্লাহ বলে। এবার উমর চলে গেলেন।
তার ভাইয়ের বাসায় গিয়ে দেখলেন বোনের বাসায় বোন কোরআন তেলাওয়াত করে, দুলাভাই কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ কোন। যখন দরজায় করাঘাত করছেন, দরজায় করাঘাত করার সাথে সাথে এবার উস্তাদজি খাটের তলে পলাইছে, উমর আসছে, সুবহানাল্লাহ কোন। এবার হযরত উমর তার বোন ফাতেমা এবং দুলাভাইকে প্রহার করলেন, রক্তে রঞ্জিত করলেন। এবার বোন ফাতেমা বললেন, ভাই আমার, একই মায়ের উদরে থেকে আমরা জীবন বাঁচিয়েছি, মায়ের গর্ভে ধারণ করেছি, মা আমাদেরকে ভূমিষ্ঠ করছেন, দুধ খেয়েছি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মুহাম্মাদের হাত ধরে আমরা মুসলমান হয়েছি, কিন্তু তোমার দুর্ভাগ্য, তুমি মুসলমান হতে পারো নাই। এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা গলে গেল। মনে রাখবেন, কোরআনের সাথে যারা শত্রুতা করে তাদের দুইটা পরিণতি, হয়তো তারা ধ্বংস হয়ে যাবে, না হয় তারা হেদায়েত হবে। বুঝেন নাই? কোরআনের যদি কেউ ভুল ধরতে চায়, হয়তো তারা গোমরাহ হবে, না হয় তারা কি হবে বলেন? হেদায়েত হবে। হয়তো গোমরাহ হবে, না হয় হেদায়েত হবে। সংক্ষেপ করছি, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা তুমি কি যেন তেলাওয়াত করছিলা, ওইটা আমার কাছে একটু দাও। বলছে, ভাই এটা অপবিত্র অস্ত্র, দেওয়া যাবে না, তুমি গোসল করো তারপরে দেওয়া যাবে। গোসল করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিহাবে আবু তালেবের দিকে রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পরে খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি খুলে ফেললেন। এই আপনি হাঁটা চলা করবেন, আমি শেষ করে দিচ্ছি 5 মিনিট, শোনেন, ডিস্টার্ব করিয়েন না, এটা পরে করবেন। আল্লাহর নবীর সাহাবী এবার আসলেন, খালেদ সাইফুল্লাহ খোলা তরবারি খুলে বললেন, ওমর কোন মতলব নিয়ে নবীর দরবার মোবারক এসেছো আমরা আমার জানা নাই, তুমি যদি নবীর কোনো অনিষ্ট করতে আসো তাহলে আমি এই খোলা তরবারি দিয়ে তোমার গর্দানটা ফেলে দিব, বলুন সুবহানাল্লাহ। খালেদ সাইফুল্লাহ বলেন, ওমর তুমি জেনে রাখো, আমি খালেদ সাইফুল্লাহ আল্লাহর নবীর সাহাবী, আমরা দ্বীনের ঝান্ডাবাহী, দ্বীন রক্ষাকারী, আল্লাহর নবীর সম্মানের হেফাজতকারী, আল্লাহর নবীর সুন্নতের হেফাজতকারী, আল্লাহর নবীর জীবনের হেফাজতকারী, বলুন আল্লাহু আকবার। কিয়ামত অবধি পর্যন্ত ওই সাহাবা একরাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো মুসলমান হয় নাই, আল্লাহর নবীর দরবার মুবারকে গিয়ে হাজির হলেন। দরবার মুবারকে হাজিরা দেওয়ার পরে তখন প্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ নবী ইসলামের ইতিহাসে সর্বপ্রথম লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর উচ্চারিত হয়েছে নবীর দরবার মুবারকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশের পর। বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন, হে সাহাবা একরাম তোমরা চুপ করো, উমর আসেন আমার সামনে কি বলতে চায়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার সামনে এসেছি কোনো কিছু নেওয়ার জন্য না, শির নেওয়ার জন্য এসেছিলাম, শিরটা আপনার দরবার মোবারকে কদম মোবারকে দেওয়ার জন্য এসেছি, বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলছি, তোমাকে বোঝানোর জন্য বলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ বছর পর্যন্ত শিহাবে আবু তালেবের মধ্যে আপনি বন্দী আছেন। আজকে আমি উমর এই আরব উপকণ্ঠের মধ্যে যুবকদের সর্দার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন আর ইসলাম ধর্ম নীরবে নিভৃতে অন্ধকারে পালন করা যাবে না। কাবা বাইতুল্লাহর চত্বরে জীবনের প্রথম নামাজ আপনি পড়াবেন। আমি উমর জীবনের প্রথম নামাজ আপনার ইমামতিতে কাবা বাইতুল্লাহর চত্বরে আদায় করতে চাই। ওমর, আল্লাহর নবী বলেন, উমর দীর্ঘ বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত শিহাবে আবু তালেবের মধ্যে বন্দী আছি। সাহাবা একরামদের সাথে আমার সাথে দেখা করতে দেওয়া হয় না, বাজার পর্যন্ত পৌঁছানো হয় না। আমি নবী না খেয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে জীবন ধারণ করেছি। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, নবী আমি জীবনের প্রথম নামাজ আপনার ইমামতি কাবা বাইতুল্লাহ পড়তেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাবা বাইতুল্লাহর চত্বরে চলে গেলেন। কাবা বাইতুল্লাহর চত্বরে গিয়ে দাঁড়িয়ে বললেন, আমি ওমর বলছি, সুবহানাল্লাহ কোন। আমি ওমর এই আরব উপকণ্ঠের মধ্যে যুবকদের সর্দার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে এসেছি। মুহাম্মাদের কদম মোবারকে আমার মাথা, শির মোবারক রেখে এসেছি। আমি জীবনের প্রথম নামাজ মুহাম্মাদের ইমামতির কাবা বাইতুল্লাহ পড়তে চাই। এখানে আজান হবে, একামত হবে, নামাজের জামাত হবে। কোনো মায়ের বেটা থাকলে, কোনো মা যদি সন্তান হারা করতে চাও, বাবা যদি সন্তান হারা করতে চাও, স্ত্রীকে যদি বিধবা করতে চাও, কোনো বাবা যদি এতিম হতে চাও, তাহলে তার সন্তানকে পাঠিয়ে দাও, আমি উমর তার সাথে লড়বো। বলুন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্জন। এই কাবা বাইতুল্লাহর চত্বরে যারা ছিল নেতা খাতা সব দৌড়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর রাদিয়াল্লাহু বললেন, রাসূল এবার কি করতে হবে? আল্লাহ নবী বললেন, আজান।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে কাবা বাইতুল্লাহর চত্বরে, প্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতি কাবা বাইতুল্লাহর চত্বরে আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যদি চিন্তা চেতনা চেঞ্জ করো, তুমি যদি জীবনটাকে ইসলামের পথে তুমি আনতে পারো, মসজিদমুখী জীবন গঠন করতে পারো, পাপাচার দুরাচার থেকে নিজেকে সরিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে তুমি যদি জীবনটাকে গঠন করতে পারো, তাহলে একটা সমাজ পরিবর্তনের জন্য তোমার মতো একটা যুবক পরিবর্তন হলেই যথেষ্ট। ঠিক কেনা বলে? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যুব সমাজ এবং আমাদের এলাকাবাসী এই মসজিদকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করুক। আমাদের মায়েদেরকে খাস পর্দানিশিনা, আল্লাহওয়ালা, জাকেরা, শাকেরা পর্দানিশি হিসেবে কবুল করুক। ভবিষ্যৎ প্রজন্মদেরকে দ্বীনের পথে অটুট অনর হিসাবে, হক্কানি রব্বানি আলিম হিসাবে কবুল করুক। এই আশা ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত আজকের মাহফিলের প্রধান আলোচককে। আমাদের মাহফিলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ মোবারক জানাচ্ছি। আসলে আমাদের রাত্র দীর্ঘ হয়ে গিয়েছে, আপনারা সকালেই সন্ধ্যা থেকে বসে আছেন, এই জন্য আমরা খাওয়া চেয়েছি। এখন আপনাদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে